অনেকে করে কি দুধ না ছাড়ার পরে ওই যে অর্থাৎ দুধ ভেঙে বাছুর বিক্রি করে, এটা অন্যায় না? অন্যায় তো। এটা অনেকটা অন্যায়, ওরা মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয়। দর্শক, যদি একটি ষাঁড় কেনেন তাহলে দিতে হবে 650 টাকা, আর যদি গায়ে বাছুর নেওয়া হয় তাহলে 750 টাকা। অন্যান্য সিজন যেরকম কুরবানি, রোজার ঈদ, শবে বরাত, এই সময় কিরকম নেওয়া হয়? সময় সব সময় একই রকম নেওয়া হয়, হয়তো বা 50 টাকা 100 টাকা, হয়তো বা ঈদের সময় অর্থাৎ 800 টাকা 900 টাকার মধ্যেই এই হাটে হাসিল করে নিতে পারবেন গরু, সে 1 টাকার গরু হোক বা 5 লাখ টাকার গরু। এই অপ্রাসঙ্গিক কথা কেন বললেন? আপনি 250 দাম চালেন, 150 হলে বেচবেন, এটা অন্যায় না? আরে না, অন্যায়কে সাথে রাখতে হবে না, চান আপনার জিনিস আপনি চান, কোনো ব্যাপার না, কিন্তু এই যে অতিরিক্ত যে দাম চালেন, এই দামে কেউ নেবে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর দয়ায় আমরা বেশ ভালো আছি। আজ আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আসছি ঝিনাইদহ শৈলকুপা পৌর এলাকা হাবিবপুর ফুটপাত। আজকে হাবিবপুর ফুটপাত ঘুরে দেখবো ও দেখাবো এই হাটে কি সকল গরু কিরকম মূল্যে বিক্রি হচ্ছে তা জানবো ও জানিয়ে দেবো। যারা জানতে চান, দেখতে চান এবং বাজারের আপডেট জানতে চান, আসতে পারেন আমার সঙ্গে। রোদের কারণে তীব্র তাপদাহ চলছে, জান প্রায় 42-43 ডিগ্রি তাপমাত্রা, যে কারণে জনজীবন অতিষ্ঠ, তাই বাজারেও তেমন একটা লোক সমাগম এবং গরু নেই। দর্শক দেখছেন, অনেক সুন্দর একটা হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। দাম কত যাচ্ছেন? ও 2,20,000। 2,20,000। দর্শক, 2,20,000 টা হচ্ছে এই গরুটির মূল্য। দর্শক দেখছেন, অনেক সুন্দর একটা শাহিওয়াল গরু। দর্শক, অনেক সুন্দর একটা লাল গরু, টকটকা। দাম কত যাচ্ছেন? 1,35,000। আর ওইটা? ওইটাও 1,35,000। 1,75,000। কিরকম হলে বেচবেন? 250 হলে বেশ। 2.5 লক্ষ টাকা হলে এই দুটা গরু নিতে পারবেন। গরু এই লালটা আপনার? দাম কত যাচ্ছেন? 1,75,000। দর্শক, 1,75,000, অনেক সুন্দর একটা লাল গরু। এই গরুটার দাম কত যাচ্ছেন? 142। 1,42,000 টাকা। দর্শক, অনেক সুন্দর একটা লাল গরু। দর্শক, ঈদের বাজার এখনো জমেনি, তার মাঝেও বাজারে যে এত সুন্দর সুন্দর রাখি গরু পাওয়া যাচ্ছে। দর্শক দেখছেন, 50 ইঞ্চির উপরে হাইট প্রায়। দাম কত যাচ্ছেন? দাম যাচ্ছে 65। 165। কত হলে বিক্রি করবেন? ওই 45-50। দর্শক, 1,40,000 থেকে 45-এর ভিতরে এরকম গরু পাচ্ছেন। অনেক সুন্দর একটা গরু, অনেক সুন্দর একটা হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। দর্শক দেখছেন, প্রায় হাইট 60 ইঞ্চি। দর্শক, এই গরু আরো বড় হবে। বেচেছেন কত? বেশি 2,10,000 টাকা ভাই। দর্শক, অনেক সুন্দর একটা হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু 2,10,000 টাকায় বিক্রি হয়েছে আজকের বাজারে। বাজার কিরকম মনে হলো? বাজার ভালো না ভাই, 12,000 টাকা লস হচ্ছে গাছ টাকায়। 12,000 টাকা লস। লস কেন হলো? বাজার কম, কিনা বেচা নেই তো আজকে ভাই। দর্শক, বাজার কেনা বেচা চাপ, অর্থাৎ বিক্রি কম। 265 কিনা, দাম আমি পাচ্ছি না, 2,30,000 পাইছি। 2,30,000 টাকা বিক্রি করতে হয়েছে তাকে। বিক্রি করে নেই, এটা আছে বিক্রি হয়নি এখন? হয়নি। 30,000 টাকা দাম হচ্ছে, বেশি নেই। 265 কিনায় আছে, কিনা টাকায়। অর্থাৎ লস ব্যবসা করে, হ্যাঁ লস। বাজার নেই আজকে, বাজার খুবই কম, কোথায় গরুর দাম কম। ক্রেতা বিক্রেতা এবং গরু যারা পালেন তাদের একটাই অভিযোগ, গো খাদ্যের বাজার মূল্য ঊর্ধ্বগতি, লাগাম টানা যাচ্ছে না। সংশ্লিষ্ট যদি কেউ এই ভিডিও দেখে থাকেন তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। দর্শক, হাবিবপুর পশুহাট এর প্রতিটি নিধি পেয়েছি, অর্থাৎ এই হাটে সপ্তাহে একদিন মঙ্গলবার বসে। এই হাটে কিরকম টাকা গরু মানে বিক্রিত অর্থের উপরে কিরকম তারা হাসিল নিয়ে থাকে, এসব জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, অন্যান্য জায়গায় যে সকল হাট হয় সেখানে লাখের উপরে টাকা নেওয়া হয়, আপনাদের এখানে হাসিল কিভাবে নেওয়া হয়? এখানে ভাই কম দামের যে গরুটার যে টাকা নেওয়া হয়, এখানে 5 লাখ টাকার গরুতেও যে মূল্য, আপনার 30,000 টাকা 20,000 টাকার গরুতেও সেই একই রেট। কিরকম মূল্য নেওয়া হয়? এখানে 650 টাকা নেওয়া হয় হচ্ছে শুধু গরু, আর গায়ে বাছুর নেওয়া হয় 750 টাকা। অর্থাৎ দর্শক,
যদি একটি ষাঁড় কিনেন তাহলে দিতে হবে 650 টাকা। আর যদি গাই বাছুর নেওয়া হয় তাহলে 750 টাকা। অন্যান্য সিজন যেরকম কুরবানি, রোজার ঈদ, শবে বরাত, এই সময় কিরকম নেওয়া হয়? সময় সব সময় একই রকম নেওয়া হয়, হয়তো বা 50 টাকা 100 টাকা, হয়তো বা ঈদের সময় অর্থাৎ 800 টাকা 900 টাকার মধ্যেই এই হাটে হাসিল করে নিতে পারবেন গরু, সে 1 টাকার গরু হোক বা 5 লাখ টাকার গরু। এখানে তো আমাদের যে সুযোগ সুবিধা আছে, এখানে হাট তো শুল্কবার হাট, সব থেকে বেশি দামে অনেক কেনা হয়। এখানে 1 কোটি টাকার উপরে কেনা হয়। এই যে অনেক সুযোগ সুবিধা আছে, আপনাদের এইদিকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এই হাটের এরিয়া কত? এখানে এরিয়া আপনার এই পিছনের এই সাইড সম্পূর্ণ হচ্ছে কি হাটে প্রায় কত বিঘা বা কত একর? এটা তো আসলে সঠিকভাবে বলতে পারবো না। আমি সঠিকভাবে বলতে পারবো না। আচ্ছা দর্শক, সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার গরু কেনা বেচার জন্য আসতে হবে এই হাটে। মঙ্গলবার এটি গাঁওগঞ্জ অর্থাৎ ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কে গাঁওগঞ্জ বাজার থেকে শৈলকুপা আসতে ফায়ার স্টেশন ডিস্ট্রিবিউটের পাশেই এই হাবিবপুর পশু হাট আসার আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, অনেক সুন্দর একটা ধূসর কালারের গরু, অর্থাৎ ছাই কালারের অনেক সুন্দর একটা গরু। এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের সাথে ক্রস হয়েছে, কিন্তু কালার হলিস্টিয়ান ফ্রিজিয়ানের মতো আসেনি। দর্শক, অনেক সুন্দর একটা দেশি গরু। এর কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছে 85-86। 85-86 দাম বলেছে কেউ? হ্যাঁ বলছে। কত? 70 ভাঙতি বলছে। 70 ভাঙতে বলছে। দর্শক, যাদের বাজেট কম তারা এরকম গরু পুষার সময় পুষতে পারেন এবং কুরবানি দেওয়ার ইচ্ছা হলে এরকম ছোট গরু কিনতে পারবেন অল্প মূল্যে, অর্থাৎ 70 থেকে 80 হাজারের মধ্যে। দর্শক, অনেক সুন্দর একটি দেশাল গরু, ছাই কালার, অর্থাৎ কালের উপরে সাদা ছোপ। দাম কত যাচ্ছেন? দাম চাচ্ছে 82 হাজার টাকা দাম চাওয়া হচ্ছে। কত হলে বেচবেন? 170 হলো। দর্শক, বিক্রেতার প্রত্যাশা 70 হলে বেচবেন। নিজের পোষা তো না কিনা? এরা কিনা গরু। কেনা গরু। দর্শক, অনেক সুন্দর একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরু, অনেক হাইট। দর্শক, এই গরু দাম কত যাচ্ছেন? দাম চাচ্ছি তো ভাই 1.5 লাখ। 150? যাচ্ছে? দাঁতে নেই, এখনো দাঁতে নাই। বয়স কত আনুমানিক? 1.5 বছর। 1.5 বছরের মতো, অনেক হাইট। দর্শক, আসলে এইসব গরুই পুষতে পারলে অনেক বড় হয়। দর্শক, দেখছেন অনেক বড় একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরু। দাম কত যাচ্ছেন? 250। 2.5 লক্ষ যাচ্ছে? 2 দাঁত। 2 দাঁত। দর্শক, 2 দাঁত বয়স। কিরকম হলে বেচবেন? ও বেচবো 150। 150 হলে বেচবেন? এই অপ্রাসঙ্গিক কথা কেন বললেন? আপনি 250 দাম চালেন, 150 হলে বেচবেন, এটা অন্যায় না? আরে না, অন্যায়কে সাথে রাখতে হবে না, চান আপনার জিনিস আপনি চান, কোনো ব্যাপার না, কিন্তু এই যে অতিরিক্ত যে দাম চালেন, এই দামে কেউ নেবে? দর্শক, অনেক সুন্দর একটা ফ্রিজিয়ান গরু। দাম কত যাচ্ছেন? দাম চাচ্ছে 150। 150? বিক্রির প্রত্যাশা কিরকম? 140 হলে বেচবেন? অনেক সুন্দর একটা গরু। দর্শক, চামড়া অনেকটাই লুজ, আরো বড় হবে, হাইট প্রায় 50 ইঞ্চির উপরে। এইসব গরু মিনিমাম 5 ফিটের উপরে উঠবে। দর্শক, অনেক সুন্দর 2টা বাচ্চা। একই দুধ ছাড়ছে? হ্যাঁ, দুধ ছাড়তেছে না, দুধ ছাড়ছে। আর খাওয়ার পাগল, যা দিব তাই খাবে। অর্থাৎ দর্শক, এই ছোট্ট বাছুর, এরা ঘাস খায়। এই দেখুন কিভাবে ঘাস খাচ্ছে। দাম কত যাচ্ছেন? দাম এটা চাচ্ছে হচ্ছে 57। 57,000। আর এটা ছোটটা? আর এটা চাচ্ছে 46। 46,000 টাকা। বিক্রির প্রত্যাশা কিরকম, অর্থাৎ কিরকম হলে বেচবেন? যাচ্ছে এটা 50 আর এটা হচ্ছে 35। 50 আর 35। দর্শক, এইটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। এটা অনেক বড় হবে। এটা শাইওয়ালের একটা ক্রস বাচ্চা, এটা বকনা বাচ্চা। এটা 50 আর এটা 35 হলে নিতে পারবেন। দর্শক, দেখুন কত বড় একটা বাচ্চা। আচ্ছা, কি দুধ ছাড়ছে? দুধ ছাড়ছে? আচ্ছা, আমরা একটু পরীক্ষা করি। হ্যাঁ দর্শক, দুধ ছাড়ছে কিনা তা পরীক্ষা করব। দর্শক, এ দুধ ছাড়ছে, কিন্তু সাইজে অনেকটাই ছোট, কিন্তু অনেক সুন্দর একটা বাছুর। আচ্ছা, এই যে অনেকেই করে কি, দুধ না ছাড়ার পরে ওই যে অর্থাৎ দুধ ভেঙে বাছুর বিক্রি করে, এটা অন্যায় না? অন্যায় তো, এটা অনেকটা অন্যায়। ওরা মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয়, এটা আমাদের করা উচিত নয়। তারপরে এখনো দুধ
আরো 2-3 মাস খেত। আমরা বঞ্চিত করছি। দর্শক, অনেক সুন্দর একটা লাল বাচ্চা, দাম কত চাচ্ছেন? এটা 57 আছে। বকনা বাচ্চা তো, হ্যাঁ 57,000 টাকা দাম চাওয়া হচ্ছে। বিক্রি করবেন কিরকম হলে? ওই 48 হলে। 41, অর্থাৎ 40 থেকে 45-এর ভিতরে এরকম সুন্দর সুন্দর বাচ্চা পাচ্ছেন। এ আবার ডাকবে না তো মার জন্য? না ডাকতে নেই। মার জন্য ডাকবে না। হ্যাঁ দর্শক, তীব্র তপদাহে জনজীবন অতিষ্ঠ, তার ব্যতিক্রম আমরাও নয়। এই দেখুন, এই পাশে শরবত বিক্রি হচ্ছে। এটা কতটুকু স্বাস্থ্যসম্মত আমার জানা নেই, তারপর আমরা খাবো। আচ্ছা, এতে কারোর উপকার বাড়তে চাই, কারোর যেন ক্ষতি না হয়, এইদিকে মাথায় রাখবেন। কোনো ক্ষতি না, আমার সঙ্গে অর্থাৎ দর্শক, বিক্রেতার মনের একটা কি, অর্থাৎ কনফিডেন্স যে এতে কারোর একটু ক্ষতি হবে না। শরবত, লেবু শরবত, অন্য কোনো কিছু দেওয়া নেই। দর্শক, জনজীবন অতিষ্ঠ এই গরু, তার ব্যতিক্রম ঘটেনি। দেখছেন বারবার শুয়ে পড়ছে। দর্শক, এই এলাকার লোক অত্যন্ত চালাক। এরকম ভালো ভালো বাচ্চা একটা বাজারে ওঠেনি, একটাই উঠছে, তাই ভাবলাম দেখিয়ে দিই। দর্শক, দরদাম চলছে। দাম কত যাচ্ছেন? এটা দাম চাচ্ছি। দর্শক, অনেক সুন্দর একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী উঠেছে হাবিবপুর পশুহাটে। দর্শক, তাই ভাবলাম দেখিয়ে দিই। দাম কত যাচ্ছেন? 280। 2,80,000 টাকা। বিক্রি করবেন কিরকম হলে মোটামুটি? ওই 230। 2,30,000। কয় দাঁত? 6 দাঁত। 6 দাঁত, অর্থাৎ বেশি বয়স হয়নি। কয় বিয়ান দিয়েছে? 2 বিকেন্ড। 2 বিয়ান দিয়েছে, অর্থাৎ তৃতীয় বিয়ানে প্রেগন্যান্সি আছে। দর্শক, তীব্র তপদাহের কারণে জনজীবন অতিষ্ঠ। এই কারণে আজকে হাট ঘুরে দেখেছি, তেমন কোনো ক্রেতা বিক্রেতা এবং ভালো কোনো বড় গরুর সমাগম দেখা যায়নি। তবে কিছু সুন্দর সুন্দর রাখি গরু দেখতে পেয়েছিলাম, যেগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সকলকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি। শেষ করছে বৈচিত্র্যময় কৃষি চ্যানেলের নতুন আরো একটি ভিডিও। আল্লাহ হাফিজ।